দুবছর পর বীরভূমে অনুব্রত মণ্ডল ফেরার কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও এলেন বীরভূমে। দলের অন্য নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদদের নিয়ে প্রশাসনিক বৈঠকও করলেন। তবুও দেখা হলো না অনুব্রত মমতার। অথচ এটাই ছিল সেরা সুযোগ। অনুব্রত ফিরে আসার দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছে। এটাই তো হতে পারত কামব্যাকের সেরা উদাহরণ। অনুব্রত নিজেও বলে রেখেছিলেন, সব ঠিক থাকলে দেখা হবে দলনেত্রীর সঙ্গে। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। দেখি শরীর পায়ের অবস্থা খুব খারাপ, দরকার হলে দিদির সঙ্গে দেখা। মঞ্চ প্রস্তুত, কুশীলবরা প্রস্তুত, তবুও কেন দেখা হলো না? এর পেছনে কি রয়েছে আইনগত কোনো কারণ? দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করে এসেছে অনুব্রত প্রভাবশালী। জামিনে মুক্তি পেয়েছেন কেষ্ট মণ্ডল, মামলা এখনো জারি। ভবিষ্যতের জটিলতা আটকাতেই কি অনুব্রতর সঙ্গে দেখা করলেন না দলনেত্রী? মঙ্গলবার অনুব্রতর সঙ্গে বাড়িতে দেখা করতে এসেছিলেন রাজ্যের বীরভূমের দুই প্রবীণ নেতা, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, প্রাক্তন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। কিন্তু অনুব্রত তাদের সঙ্গে দেখা করতে চাননি, ফলে বাড়ির দরজা থেকেই ফিরে যেতে হয় তাদের। অনুব্রতর অনুপস্থিতিতে কার কি ভূমিকা ছিল, সেই সব খবর অনুব্রতর কানে গেছে। এবার কি তবে শুরু হবে দল ঢেলে সাজানোর পালা? দুবছরেরও বেশি জেলে থাকলেও অনুব্রতর জায়গায় অন্য কাউকে জেলা সভাপতি করা হয়নি। কোর কমিটি করে কাজ চলছে। একদা অনুব্রত বিরোধী কাজল শেখও রয়েছেন সেই কমিটিতে। অনুব্রত ফিরে এলেন, এবার কি ভেঙে দেওয়া হবে কোর কমিটি? ক্ষমতা কমবে কাজল শেখদের? হারানো জমি ফিরে পাবেন অনুব্রত? জেল থেকে নিজ ভূমে ফিরে আসার পর এই সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তৃণমূলের অন্তর্মহলে, ঘুরপাক খাচ্ছে বীরভূমের মাটিতে। নিউজ টাইম।